তাহলে এটা কি নকল? তাহলে সে কাফের হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে যদি ভেবে যে এটা কোরআনটা কোরআন নয়। এটা হলো আসলকে চিনিয়ে দেবার দলিল। বাবা যুবক ছেলেদিকে বলছি, যুবক ছেলেদিকে বলুন এই কোরআনটা তাহলে কি? এই কোরআনটা হলো আসলটাকে চিনাবার দলিল। আপনার জমি দলিলটা মাঠে পড়ে থাকে না গো, জমি দলিল থাকে বাসকায়, আর জমিটা মাঠে থাকে, দলিলে দলিলে চাষ হবে হবে না। এই কোরআনটা হলো ঘরে ঘরে যেটা আছে আসল কোরআনকে চিনাবার উপায়। মধু সুরে বলো আল্লাহ নাম। আর ওই কোরআনটা জিন্দা কোরআন, ও কোরআন খায়, ও কোরআন কথা বলে, ও কোরআন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দেয় বাবা। ওটা হলো জিন্দা কোরআন। আর একটা দলিল নোট করো, বলুন। যদি আলেমরা তর্ক সৃষ্টি করে তাহলে আমি একটা ওষুধ দিয়ে যাই, ফোঁস করবে আর ওষুধ ধরবে, দেখবে আর কামড়াবে না। বলে আকাশ ভাই বলছিল কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা বুরুজ। লোড করছো? লোড করছো? হ্যাঁ হ্যাঁ। বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিন মাহফুজ। মাহফুজ। হ্যাঁ। আমি গায়ের জোরে বলছি আব্বা না কোরআনে আছে? কোরআনে আছে। মা তোমরা কোরআন পড়ো না? কে মানেটা বলো দেখি, রাগ করো না, তোমাদেরই ক্ষতি হবে। একটা মা কোরআন, সব মা কোরআন পড়ো। আমি তো কোরআন থেকে দুয়াটা পড়লাম, হ্যাঁ হ্যাঁ। কেউ তুলতে পারলে বেটি? বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এর বাংলা মানে হলো আল্লাহ বলছে তার কোরআন শরীফে আমার আসল কোরআন আল্লাহর লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন, পবিত্র ব্যক্তি ছাড়া কারো বাপের সদ্য নাই সেই কোরআনটাকে ছোঁয়। বেশক বেশক। আমি তো দলিলটা বলে গেলাম যাতে মৌলবীরা অস্বীকার না করতে পারে। একবার মধু সুরে বলো আল্লাহ নাম। আওয়াজ কা সিদ্দিক আমার আরে তার নিয়ে মধু সুরে বলো আল্লাহ নাম। ভাইরা গজালগুলো মেরে দিয়েছো বুকে, হ্যাঁ। তো হাতে করে টেনে খোলা যাবে না? যাবে না। কি করব? ঠিক আছে, বেশ বেশ। ভাইরা আমি যত বড়ই পালোয়ান হয়ে যান, হয়তো মুসলিম গ্রামে আমি একবারে 1 নম্বরে হিরো, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়েছে, স্ক্রু হাতে করে খুলতে পারবেন না গো, এত ক্ষমতার সাথেও স্ক্রুটা হাতে করে খোলা যাবে না। একটা স্ক্রুড্রাইভার হ্যাঁ খোলা হবে, তেমনি ওই গজালগুলো বসিয়ে দিয়েছো, খালি মেশিন দিয়ে তুলে দাও, বাদ বাকিটা আমি দেখছি। 70 পিস গজাল, 70টা গজাল এইখানে গাঁথা ছিল। 14 পিস গজাল বাবা, ওই না বুকে মারা রয়। যেমন ছাঁচ রাতে বন্ধে থাকে একটা ছাঁচরা হয়ে যায়। ওমা গজালগুলো যেমন বের করে দিয়েছে না, আর রক্তের ফিক ধরছে, ফিক। তাজা মানুষ, যুবক মানুষ, সেই রক্ত ফিক বেরিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে বুকে ফুঁক দেয়। বলো আল্লাহ নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো আল্লাহ নাম। আব্দুল্লাহ বলুন। আর ভয় নাই, আর তোমাকে কেউ ছুতে পারবে না, তাই? আর তোমার কেউ চুল স্পর্শ করতে পারবে না। তুমি যার জন্য পাগল, তুমি যার জন্য দেওয়ানা, তুমি যার জন্য জীবন দিতেও ভয় করো না, চলো তার কাছে নিয়ে যা। আশেকের মাসুক তুমি, চলো পিয়ারার কাছে। বলো আল্লাহ নাম। জিগরিয়া ভাই, স্বামী চেন্নাই গেছে, স্বামী মাসে মাসে চিঠি দেয়,
মাসে মাসে ফোন করে আর টাকা ব্যাংকে ভরে দেয় অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে টাকাটা বার করে নি, খাই দায় পড়ি সিনেমা দেখি। প্রত্যেক দিন একবার করে হাতে ফোন করে, বেটিরা জান ভরবে, না জান ভরবে। প্রত্যেক সপ্তাহে টাকা পাঠায়, প্রত্যেক দিন রাতে ফোন করে, স্বামী আছে চেন্নাই, আমি আছি মুসরই, জান ভরবে বলো। আমি ওই বান্দির বাচ্চার ঘর আগুলতে এলাম নাকি? ওই হারামির ঘর আগুলতে আয়া রে ওই আমি এলাম মুসরো। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। 10 কাঠা জমি আমার বাপের 10 কাঠা জমি ছিল, জমিটা বেচে দিয়ে আমার বিয়ে দিলে মুসরোতে। 4 দিন থেকে চলে গেল, 2 বছর বাড়ি আসে না। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। মানুষ হয়তো বোঝো আর কচু হয়তো সেজো। বাবা কোথা গান শোনাবো, এ তো গোর আস্থান। চলো বকর, তোমাকে তোমার আশেকের কাছে নিয়ে যাই। চলো মা, যদি 4 দিন ভাত না হয়, ওই স্বামী স্ত্রীতে মহব্বত থাকে, কষ্ট হবে বেটা। হবে না। যদি 4 দিনও ভাতের হাড়ি না চাপে আর স্বামী স্ত্রীতে যদি মধুর মিলন হয়, মহব্বত থাকে, কষ্ট হবে? হবে না। আর যতই ভাত খাওয়া, যতই কাপড় পরো, আর যদি এরকম থাকে, বিবি যদি বেজার হয়, পাতরসায় গিয়ে চপ ট্যাঙ্গা লাগবে। সেই তারিখে আবু বকর আয়া রে এইবার গেলেন মোদি, আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। রাসূল আল্লাহ কমলিওয়ালা আয়া রে এইবার দেখিবারে। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। আব্দুল্লাহ হুজুর ওদিকে দপদপ করে জ্বলছে নূরের আলো, হ্যাঁ গো আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ উনি, উনি যে তারার সব তারারা ঘিরে বসে আছে আর মাঝখানে চন্দ্র উদয় হয়েছে, উনি আল্লাহ রাসূল। আমার কথা ধরো, তাড়াতাড়ি গিয়ে তুমি ও রাসূলের পায়ে পড়ো। এই এখনকার কলির মেয়েগুলাকে, এই কলি ছেলেগুলাকে বেয়াদব করে দিয়ে আলেমরা, এই কলি ছেলেগুলাকে বেয়াদব শেখাইছে তো আলেমরা। সালাম করো না, সেটা কি হবে? মাকেও সালাম করতে দেয় না, মাকেও সালাম করতে দেয় না। ও হারামির মোটেই জ্ঞান নাই যে আমি কোন দিকে দুনিয়াতে বেরোইলাম। মাথা ঠুকতে মন হচ্ছে আমার, আমি আর গান করি না তো, তোমাদের খাতিরে এসেছি। সে হারামির খেয়াল নাই সে কোন দিকে বেরিয়েছে। তাকে দাইমা ধুয়ে ধুয়ে সাফ করলে, ভাইরা বুঝতে পারছো আব্বারা? তারপরে সে হারামি বলছে মাকে সালাম দিও না, কোন দিকে বেরিয়ে মায়ের পায়ে চুম দিলে কোরআন প্রমাণ দিচ্ছে, কোন বেটা যদি তার মায়ের পায়ে চুম দেয়, ওই চুমটা জান্নাতের চৌকাটায় পড়ে। এই শয়তানরা বলে বলে আয়া রে ছেলেকে আদব শেখায় না। আয় একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। ওটা তো না চাকরি, বাবাজি তো আমি চাকরি করতে এসেছি মুসরতে, হ্যাঁ গো মাইনে নিবে নামাজ পড়াবে। পড়াবি না তো ব্যবসা, আমি গান করতে এসেছি আমার ব্যবসা, উনি ইমামতি করেন ওটা ওটার ব্যবসা। তারপরে কেন এইরকম ভুল পথে চালায় সবাই? আব্দুল্লাহ আমার বুকে এসো, সঙ্গে সঙ্গে হাবিব আমার বুকে জড়িয়ে ধরলো। দেখেন আমার মোহাম্মদের কি কারিশমা, ফুটোগুলা বুঝে গেল, গেল রক্ত পড়া বন্ধ হয়ে যায়। বিনা মলম বিনা ঔষধ, শুধু আমার রাসূলের ছোঁয়ায় খালি একবার
রসুল্লাহ জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুকের টাচ করাইলো, বুকটা বুকের সঙ্গে মিশাইলো। আহা ওটা আমরা বছরে দুবার সুযোগ পাই, একবার ঈদের দিনে, একবার বকরিদ। তো করে ভাই। এইটার ভিতরে যে কত বন্ধুভর আছে সবাই জানে। ওই নামাজটা পড়ি মারধর। যাই হোক, বলে আজ থেকে আব্দুল্লাহ নামাজ পড়বে না গো, যতক্ষণ খুশি কলমা পড়ো। রসুল রসুলের বেলায় যারা প্রবেশ করে তাদেরকে শয়তান ছবে না গো। রসুলের পালে যারা থাকবে বাঘ ভালুকে ছোবে না গো। ওই আব্দুল্লাহ আর তোমার কোনো চিন্তা নাই। এতদিন আমার নামটা তুমি শুনেছিলে, আজ তোমার হাবিবকে তুমি চোখে দেখলে। যদি আমার আব্বার আমার মারা বলেন এই দুনিয়াতে রসুলকে দেখার ব্যবস্থা আছে, আছে। যদি মনে করেন আমরা এই দুনিয়াতে রসুলকে দেখে যাব, একটি নামাজ আছে, সেই নামাজটা ঠিক মতো পড়তে হবে বেটি, রসুলকে দেখতে পাবে। আমি চ্যালেঞ্জ করছি, নামাজটির নাম as-সালাতুল মিরাজুল মুমিনিন। তাই কি বলছে? আমি নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, ওরে খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। এদিকে নবী আমার আয়া রে ও মা আব্দুল্লাহকে কই কয় গো, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। আব্দুল্লাহ হ্যাঁ, একটা কাজ করবে? কি কাজ? আল্লাহর হাবিব বলছে, আব্দুল্লাহ বলুন। আমি একটা কাজ বলে তুমি করবে? নিশ্চয় হুজুর। বলছে হুজুর আমার বলতে দেরি হবে, জান দিতে দেরি হবে না। আয় গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। আপনার গুলামকে আদেশ করুন, আয়া রে বলুন কি করতে। আয় গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। তাহলে আব্দুল্লাহ বলুন। এবার আজান দাও। গান শুনলে হবে না, গান বুঝতে হবে। আমরা গায়ে আজান হয় না, হয় তার চোখে হয় না, হয় সারা বিশ্বে আজান হয়। হয়। দলিল আছে? বাংলাদেশে আজান হয় তো? দলিল আছে? দলিল না গো। সারা বিশ্বে দলিল নাই, একটা মাত্র দলিল আছে, এ আব্দুল্লাহর আজান। আয় গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। কেবলামুখী হয়ে দুই কর্ণে হাত দিয়ে হেঁকেছে আজান। যেমনি আল্লাহু আকবার আল্লাহু আকবার দুবার বলেছে রে, গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। 5 ওয়াক্তের মধ্যে ভোরে এক লাইন নামাজ আজান বেশি। হ্যাঁ, ভোরে as-সালাতু খায়রুম মিনান নাওম। ওই মানুষ বলে শুনে as-সালাতু খায়রুম মিনান নাওম। আহা মারা শুনেছেন তো? মানে এটা বলেন, একে আরবি শেখা হলো, জান পড়বে। as-সালাতু খায়রুম মিনান নাওম এর বাংলা মানে হলো নিদ্রা হইতে নামাজ উত্তম। ওঠো। যেমনি নামাজ শেষ হলো নবী অজ্ঞান হয়ে, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। আমার হাবিবুল্লাহ কমলিওয়ালা আয়া 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 রে ও মা বেহুশ হয়ে, আয় গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে। নামাজ বন্ধ। আমার আখায় মাওলা অজ্ঞান হয়ে গেছে। আহা। কেউ গোলা পানি ছিটাইছে, কেউ আতর মেস ছুটাইছে, কেউ বাতাস করছে, এটা আমার হাবিবের হুঁশ চেতন হোক। 8 ঘন্টা পরে আমার হাবিবের চেতন হলো। ওরে খোলো খোলো আখিগুলো দেখি তোমাকে।
নামাজের কথা কেউ ভাবে না। আর রসুল কি করে জ্ঞান ফিরবে আমার হাবিবের, কি করে চেতন হবে, ওই কথায় ভাবছে। চেতন হলো, রসুল কি বলছে শোনো মা, কি বলছি? নামাজের থেকে মানুষের দাম কত দেখো। রসুল আমার বলছে আব্দুল্লাহকে ডেকে আনো। আয়ে গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আমার আব্দুল্লাহকে ডেকে আনো, আয় আরে একবার দেখবো আমি। তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে, আমি কোন দেশে পালাবো ওরে, আয় আরে তোদের যন্ত্রণাতে। আই গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে। আমি ফোন করছি, আমি গান করবো না, আর হারামি আমাকে ছাড়ছে না। আর ব্যাধি কোনদিন কারো ভালো হয় না, ইজ্জত যায় না ধুলে, আর খাসলো যায় না মূলে। করি কি উপায়, সেই তারিখে আমার আব্দুল্লাহকে নবী বুকে ধরে। ওরে খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে, আমার ইয়াররা আমার হুকুম মানো, এর নাম আব্দুল্লাহ থাকবে না, এর নাম আর আব্দুল্লাহ থাকবে না। শুনো করিয়া খেয়াল, আজ তোমরা রাখবে, আজ থেকে তোমরা রাখবে, বলিবে হযরত বিলাল। নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে, আজ থেকে তামাম দুনিয়া আয় আরে বলবে হযরত বেলাল। গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে। যে কথাটা আমি আগে বললাম, এবার মিলান। এই বিশ্বের কত আলেম আছে হিসাব আছে ভাব, না কিন্তু কেউ আজান দিয়ে রেকর্ড করতে পেরেছে? পারে ওই একটা, ওই হযরত বেলাল। পাখি উড়ে যেত, বেলাল আজান দিত, পাখি থেমে যেত। আয়ে গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে, মুসল্লিরা বেহুশ হতো আয় আরে আজানের ধ্বনি শুনে। নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে। বেলাল, তুমি তো আজানটা দিলে, তুমি নিজেই আজানের গুরুত্ব জানো না। শোনো, এই দুনিয়াতে যত মুর্দা আছে সারা কুল কায়নাতে, তোমার আজকে আজান তারা সবাই শুনেছে। আয়ে গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে। তুমি আজান দিয়েছো মদিনার মনোয়ারায়, আর তোমার আজানের শব্দ এই সারা বিশ্বে যত মুর্দা শুয়ে আছে 18,000 কুল মুগলুকাতে, এই আওয়াজ তারা শুনেছে। তোমার আজানের ধ্বনি পৌঁছে গেছে আল্লাহর আরশ মহলায়, যার নাম চৌথা আসমান বাইতুল মামুর। তোমাকে সমঝাই, এই বিশ্বে যত মানুষ হজ করতে আসিবে সবাই, গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি তোমাকে। আল্লাহ বলছে জিবরিল হুজুরে আলা শিগগিরই যাও, কোথায়? মাঝখানে চরম বিপদ। কি বিপদ? এই বেটিরা, বাচ্চাকে দুধ খাইয়েছো, কোলে বাচ্চাকে কথা হয় নাই, এখন কথা হয় নাই, বাচ্চাকে পেট ভরে দুধ খাইয়ে শুয়ে দিয়েছো, হঠাৎ কেঁদে উঠলো। আপনি মা ভাবলেন তাহলে ছেলেটা আবার খিদে পেয়েছে, ভালো করে দুধ খায় নাই, কোলে করে দুধ দিচ্ছেন, ও চিল্লাইছে, ওকে তো পিঁমড়ে কামড়িয়েছে, ওকে একটা লাল পিঁমড়ে কামড়িয়ে ধরে আছে, মুখে বলতে পারছে না আর আপনি তো দুধ দিচ্ছেন, বোঝা যাচ্ছে মা গান, ওর ব্যথা কোথায়, আপনি হাত বোলাইছেন কোথা, আবার মারলেন, ও তো বলতে পারছে না যে আমাকে পিঁমড়ে কামড়াইছে, ওইখানটা হাত বুলিয়ে দাও, বলতে পারছে? এই দেখেন, এই একটা অসহায় অবস্থা, এই একটা অসহায় অবস্থা। আর যখন বার্ধক্য আসে, চালাতে লাঠি নিয়ে বাপ বসে থাকে, বউ মায়ের মুখ পানি চেয়ে, নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খোলো দেখি। যারা খুব জ্ঞানী আব্বা, খুব জ্ঞানী বাপ, বৌমা যা দেয় তাই খেয়ে নেয়, যদি বেটাকে বলে যা দিচ্ছিল আর তাও দেবে না, বুঝে গেল? যাদের বুদ্ধি কম তারা বেটাকে বলে আজকে শুধু শাক রাঁধা দিয়েছে, ওটা যদিও দেয় তার বউ পানিতে দিবে, আর যারা বুদ্ধিমান হবে তারা খেয়ে নেবে। এই এক অসহায় বৌমা কখন দিবে
পেঁচার মতো বসে থাকবে। আয় গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খুলো দেখি তোমাকে। যাও বিপদটা মোহাম্মদকে বুঝিয়ে দিয়েছো। কি বিপদ? যাও ও, রুজুরকে বলো যাকে বিল্লাল টাইটেল দিলে ও আর 7 দিন বাঁচবে। আয় গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে, খোলো খোলো আঁখি খুলো দেখি তোমাকে। কেউ জানতো মা? না গো। আল্লাহ জানিয়ে দিলেন যে এত টাইটেল পেলে, এত নেকি পেলে, সারা দুনিয়া বিখ্যাত হলো, কিন্তু প্রমাণ নাই তো। মাত্র আর 7 দিন বাঁচবে, কিন্তু বিপদটা কি? মরবে তো মরবে, তার বিপদটা কি? বিপদ হলো একটা ফরজ বেলাল আদায় করে নাই কো। মুসলমান ধর্মে 130টা ফরজ গো। মুসলমান ধর্মের ফরজ মোট 130। মনে করুন 129টা আদায় করেছেন আর একটা করেন নাই, ওই একটা দায়ে 129টাই পচে যাবে। বুঝা গেল? সারা জীবন খেটে 129টা তুলেছেন আর একটা হয় নাই, সব পচে গেল। যাও রসুলকে বলো ফরজটা আদায় করে দিবে। জিব্রাইল বলছে আল্লাহ পাক কোন ফরজটা আদায় করবে? ও জিব্রাইল আমার মুখ চাও, আমার হাবিবকে বলো এই 2-1 দিনের মধ্যে বেল্লালের বিয়ে দিয়ে দাও। ওরে জ্বালা যন্ত্রণা আজে প্যারে রহে কি কথা শুনাইলে ভাই, বলি যা চাচ্ছি। এই যে আমি গান গাইছি, হঠাৎ যদি থেমে যায়, আমার আব্বারা, আমার ভাইরা, আমার মা চাচি বুবুরা গান শুনছেন তন্ময় হয়ে, আমি হঠাৎ যদি দাঁড়িয়ে যাই, কেউ তো কেউ বলবে ও আকাশ ভাই কি হলো, বলবেন না? বলবে। তাই রসুল বসে থাকতে থাকতে কেঁদে উঠেছে। আহা, ঢিল মারে নাই, খারাপ ভাষা বলে নাই, বসেছিলেন কাঁদছে। হয় তাহলে বলছে হুজুর আহা, কি হলো হজরত, কি আপনাকে দুঃখ দিলে, কার কথাতে আপনার চোখে আশ্রু বয়? আয় গো রে জালা জান দোনা। মাগো একটু ভালো করে ভাবে বেটিরা, এই বিশ্বে এমন লোক আছে মোহাম্মদকে চেনে না? সবাই চেনে। না মানুক চেনে তো। নিশ্চয় এই বিশ্বে এমন মানুষ আছে যে ফাতেমা জোহরাকে চেনে না? সবাই চেনে। মারা যখন তোমরা চাল মাপো প্রথমে 1 বলো না, কি বলো? বরকত। বলে। বরকত নামটা কার? নবীর বেটির। আহা, ভাইরা যখন টাকা গুনে লাও, প্রথমে বরকত, তারপর 2, ওটা নবীর বেটি। আহা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। এই বিশ্বের কোনো আলেমের তাকর নাই যে আমার সামনে দাঁড়িয়ে বলবে যে আল্লাহর কোনো কাজ হাসুরে আছে। আমি তো এই যে ইউটিউব হচ্ছে, এই কথাটা সারা সারা বিশ্বে চলে যাবে। আমি যে কত দামি দামি কথা ছেড়েছি শুনলেই বুঝতে পারবেন। আজ পর্যন্ত কোনো আলেম আমাকে ধরে নাই, তার কারণ ওষুধটা বেঁধে ছেড়েছি। হাসর মাঠে আল্লাহর কোনো কাজ নাই। হাসর মাঠে যত কাজ আটে পাক পাঞ্জাতনের। আয় গো রে জালা জান দোনা। বাবা মর্তজা হ্যাঁ গো, একটি মেয়ের দরকার। মেয়ে? আমার হাউসের বিল্লাল মরে যাবে আহা, আর মাত্র 7 দিন। আয় গো রে জালা জান দোনা। হুজুর ও, আমার বিয়া দিয়ে মাফ করে দেন। এ একটা মেয়ের জন্য আপনি কাঁদছেন, একটা মেয়ের জন্য আপনি আফসোস করছেন। হ্যাঁ গো, আমরা জামাই থাকতে আবার জামাইয়ের মতো জামাই, মৌলা আলী মুশকিল কুশা, 7 তবক জমিন 7 তবক আসমান আমি বুক পর্যন্ত তুলেছিলাম।
এত ক্ষমতা আল্লাহ আমার গায়ে দিয়েছে। আর আপনি একটা মেয়ের জন্য কাঁদছেন, হ্যাঁ এখনই মদিনায় চলে যাব, 500 সুন্দরী মেয়ে ধরে 5 মিনিটের মধ্যে নিয়ে চলে আসবো। হ্যাঁ যেটা ইচ্ছা বেছে নিয়ে আপনি বিয়ে দিবেন। জ্বালা যন্ত্রণা মুশকিল কোষা, হ্যাঁ ওটা জায়েজ বিয়ে নয়, তাহলে অমনি করে বিয়ে হবে না। কিভাবে? তার মা বাপকে সত্য কথা বলবে, আহ, তারপরেও যদি বেটি দেয় তাহলে নিয়ে এসো। যন্ত্রণা এই বইটা শুনুন আর গান মানে জ্ঞান সঞ্চয় করেন। দেখেন আপনাদের মধ্যে কেউ নবীর উম্মত আছেন কিনা, এই গান শুনলেই বুঝতে পারবেন। যদি তিল হন তাহলে থাকবেন, হ্যাঁ আর বগড়া হন তাহলে এই গানটা শুনে বুঝতে পারবেন। হয়তো আলী চলে গেল মদিনায়, রসুলের হুকুমে একটা আয় বড় মেয়ে খুঁজতে গেল। তামা মদিনা তন্ন তন্ন করতে লাগলো। আয় ওই আমার মা চাচিরা রাগ করো না কো, মেয়েটার দরকার কে মনে করেছে? রসুল। আহ, বিয়েটা হবে কার সঙ্গে? বেলাল সারা বিশ্বের সেরা বেলাল। আহ, মেয়েটা খুঁজতে গেছে কে? হযরত আলী হাসান হোসেনের আব্বা। 5টা 10টা যুবতী মেয়ে সেজে বেরিয়ে এলো। ও বলছে আমায় নিয়ে চলো, ও বলছে আমায় নিয়ে চলো। মেয়ের মারা বলছে আমার বেটি 4 বার কোরআন খতম করে দিয়েছে গো। আর কারো মা বলছে আমার বেটি 5 ওয়াক্তের নামাজ কাজা করে না গো। আবার কোনো মা বলছে আমার বেটি চৌকাঠায় পা দেয় না গো। মানে নিজের বেটিদের গুণের কথা বলছে, আমার বেটির এই গুণ, আমার বেটির এই গুণ। বলে শোনো, কথাটা আমাকে শেষ করতে দাও। বলুন। কথাটা শেষ শোনো। আমি আজ 7 দিন হলো আমি 7 দিন হলো মেয়ে খুঁজতে বেরিয়েছি গো। আমার মদিনা খুঁজতে খুঁজতে আমার আজ 7 দিন পেরিয়ে গেল। যার সঙ্গে তোমরা বেটির বিয়ে দিবে ও যা মাত্র 7 দিন বাঁচবে গো। হ্যাঁ মানে আমরা যে আশা করেছি তা নয় তো। নয় আমরা যাকে জামাই বানাবার জন্য ছটফট করছি ও তো 7 দিন পরে মরে যাবে। যাবি এমন কোনো কাঙ্গাল মেয়ে আছে মা, এমন কোনো ভিখারি মেয়ে আছে যে আমার জামাই 7 দিন মরে যাবে, 7 দিন পর মরবে, তার সঙ্গে বেটির বিয়ে কেউ দিবে? না গো। বোঝা গেল? মদিনাতে একটা নবীর উম্মত পাওয়া গেল না। আহা মুসলিম পাওয়া যাবে? মদিনাতে একটা নবীর উম্মত পাওয়া গেল না। ঠান্ডা মাথায় কথাটা নিও, মেনো না, মানে তো মানো না, ফেলে দিও কথাটা। 7 দিন পরে বিল্লাল আর হযরত আলী কাঁদতে কাঁদতে বন দিয়ে পালাইছে। আহা বনে বনে যায়, কি বলে? কি বলি? কুহুসুরে দেখো না কোকিলা, আমার কুসুরে দেখো না কোকিলা, আমার আর সময় নাই তো, 7 দিন পেরিয়ে গেছে, হ্যাঁ মানে ওই রাতেই মরবে। মুঝে ওই রাত 12টার টাইম জঙ্গল পানে যাই, আমার আল্লাহর কি হুকুম, ওই একটি মেয়ে ছেলে কুসুরে দেখো না কোকিলা, জঙ্গলের মাঝে মাঝে আয়া রে এক যুবতী লড়কি, আয় গো কুসুরে দেখো না কোকিলা। সেদিকে মেয়েটা যাচ্ছে না, মনে হচ্ছে কেউ 5 বাচ্চাটি টস মারছে। আহা বাবুরা চুপ করবেন। যেদিকে মেয়েটা যাচ্ছে মনে হচ্ছে জান্নাতে একটা উড়ি চললো, ও। মানে জঙ্গলটা আলো হয়ে যাচ্ছে। তাহলে বলছে আল্লাহ এটা মেয়ে ছেলে না জান্নাতের হুড়ি? জঙ্গলটা নির্জন তো, এখানে কোনো মানুষজন নাই, তাহলে জান্নাত থেকে বোধহয় হুড়ি নেমেছে। দেখি আলী গিয়ে দাঁড়াইলো, হযরত আলী গিয়ে দাঁড়াইলেন,
ওই মেয়ের সামনে দাঁড়াও 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 বেটি, আয়া রে একটু থামো বা। আয় গো কুসুরে দেখো না কোকিলা। থামো। মা, হ্যাঁ তোমার কি নাম? যেমনি বলেছে আলী। তোমার কি নাম বেটি? আর মেয়েটি